আব্বা নাই, মুরব্বী আব্বা নাই, পাতাইল্লা কামনে আজরাইলা থাবা খাইতো না। পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে। পাশে ভাই বসে থাকবে, পাশে বোন বসে থাকবে, দাদা বসে থাকবে, বন্ধু বসে থাকবে। ওমর ফারুক শোন কথা কইয়া যায়, কেউ কাহার মরণের কষ্টের ভাগ নিত না। বুঝে দান করছেন না, এই দানগুলো বাজান পাহাড় হয়ে দাঁড়ায় যায় হাসরের মাঠে। আর কোনো ফুজি নেই। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, শুধু বুঝাইতে চাইতেছি। এমন একটা জায়গায় আমার ওয়াজ দিছে, নামটা বলছি রাত। আমার ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, বিষয়টা বড় সেনসিটিভ। ওই জায়গার ভিতরে যাওয়ার আগে একদিন মরণ হয়ে যাবে। একদিন আমার সামনে আজরাইল এসে যাবে, খাঁচা বেতো ওচি পাখি কেন্দ্রে আসে যায়। এ আমার মা, ও পাতলিয়া কান্দির আম্মা গো, ও আমার তরুণে আমাজিন ফিগার এন্ড ফাইটার ফলো মি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবকগুলো নামাজের ব্যাপারে উদাসীন, মোবাইলের ব্যাপারে অনেক পাকা, কিন্তু খবরদার মোবাইল বলে জীবন ধ্বংস করবেন না। নামাজের টাইম হয়েছে, নামাজে চলে যাবেন। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন কানের মধ্যে আসবে, বান্দা কেমনে তুমি ঘুমে গেলা? কথা বল ঠিক কিনা? এই আওয়াজ যখন আসছে তোমার কানের ভিতরে, মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যায়। সকাল 10টার পরে ঘুম থেকে উঠে খোদার গজব করব। আল্লাহ যদি চাইতো ফজরের টাইমে যেমনি ফজর না করে ঘুমাইছো, যদি আল্লাহ ইচ্ছা করতো ঘুমের ঘরে ওঠার আগে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তুমি মানুষকে দেখাইবা লাগে নামাজ পড়ছো, পরীক্ষা আগাইছে নামাজ পড়ছো, পরীক্ষা শেষ নামাজ পড়ো নাই, রেজাল্টের 2 দিন আগে নামাজে দাঁড়াইছো, রেজাল্ট শেষ আর নামাজ পড়ো না, রোগ একটু রোগ বাইরে গেছে গা, নামাজ পড়তেছো, রোগ ভালো হয়ে গেছে, আবার দোকানে যাই আড্ডা মারতেছো। তোমার অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? জিগাইব তোমার নামাজের খবর কি? কই আমি নামাজ পড়ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবার একটা আওয়াজ তুলে বলুন, আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আরে জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়ছো মানুষের মুসল্লি পাওয়ার জন্য নাকি? কয় না না, নামাজ পড়েছি একমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজটা একমাত্র মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার তুমি নামাজ পড়ছো কেমনে? ভাই আমি নামাজ পড়ছি হুজুরি কলবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। কত আরে বড় গজল গেছে পয়সা 500। আল্লাহ আয়াত দরাজ করুন, আমিন কোন গেলে ইতিহাস তো কথা কয়। বাংলাদেশের মানুষ আছে অতীত ভুলা জায়গা। আপনাদের মনে করে আমি হারছিলাম মার কাটা মনে আছে নি? গরম মারহাবা গরম।
আপনারা যারা বসছেন আমার মনে আছে তো বেশি আছে মহিলা আছে না মানে সব মা বোনদের পুরুষের সব মিলাই তো আসতে করার লাগে আমার বিষয় দিছে শুনছি রাত নিয়ে নামাজ করবো না এমন জায়গা নিয়ে ফালাইছে কইলে ভালো মনে লেখা একটা বলুন এবার খবর আছে কথা কর ঠিক নেই আজকে আমার জীবনে প্রথম মনে আওয়াজটা করবো আর কি এই বিষয়ে আমি জীবনে পেয়েছি আজকে আমার বাইন্দা দিছে দিহি গুদ্র কোন সময় নিছে 1 ঘন্টা মারহাবা জোরে আপনার ঘরে আমি বিরক্ত করবো না আমি দিনে ছিলাম নবীনগর একটু আগে ছিলাম মুরাদনগর এখন আসছে হুমনা আগামীকাল দিনের বেলা আমার নির্বাচনী এলাকার চুনালাঘাট এরপর রাত্রে আরো 2টা হবিগঞ্জ নবীগঞ্জ গতকাল করছি মাহফিল মুন্সিগঞ্জে এর আগে দিন করছি পঞ্চগড় মারহাবা কোন জি এইভাবে প্রতিদিন আপনাদের দোয়ার বরকতে খেদমত করতেছি বেড়াছে গজলটা বন্ধ করে দিছে মাথাটা নষ্ট করে ও আবার এমনি দাগ পাইলাছে কই কই তোমার সামনে পড়ে গেছে গা তোমার ছেলে নেই বাবা দোয়া করতেছি না এটা দোয়ার অংশ তো এটা মারহাবা কোনা গেলে ওই যখন হারিয়ে গেছে সাহস পাইলেছে আমি তার চার্জ দিতেছি চার্জ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি সুন্নতের খিদমত কবুল করো আমিন আল্লাহ তার মা বাবার স্বপ্ন কবুল করো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ضربك كنت دنيا اللهم صل محمد وعلى آل سيدنا معجز ومكرم হুমনা উপজেলা দিন পাথালিয়া কান্দিয়া কত সালে যেন একবার আসছিল 17 সালে এটা কত সাল চলে তাইলে 6 আর 3 কত 9 বছর আগে আসছে যাই হোক হিড হই তো হিড হই এই 9 বছরের ভিতরে পাতালিয়া কান্দিয়া বহুত লোক কবরে চলে গেছে আমি মরে গেলে কি মাহফিল বন্ধ থাকবে আপনি ঘর থেকে চলে গেছেন মৃত্যুবরণ করছেন তাই বলে কি মনে করেন যে গরুটা ঘাস খাওয়াতো না কেউ বাইরে তো রাখবো করো কেউ চলে গেলে কোনো কাজ থেমে থাকে ওই যে আজকে যে কামটা করছেন বাবা ওই আজকে যে কামটা করছেন গাছটিতে বইয়ে আর ওই যে দান করছেন এইটাই থাকবে আপনি যে যত কষ্টই পান বিরক্ত হন এই যে গুরুস্থান মসজিদ ঈদগাহ কবরস্থান এই যে কিছু টাকা থয়ে যেতেছেন না এই টাকাটা বিকাশে যেমন নাম্বার মিলাই দিলে ফ্লেক্সি 1000 ঠিক মাদ্রাসা বাড়ির যে কবরস্থান আছে যেদিন দাওয়াতের জন্য গেছিলাম ওই দিন হুজুরের কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা দিয়েছে মারহাবা তাই হুজুর নিজে দিয়েছে 1 লক্ষ টাকা ওনার কবরস্থানের জন্য এটা নিয়ম দিতে হবে এটা আমি যে ঈদগাতে নামাজ পড়াই যে ঈদগাহ নামাজ পড়াই সেই ঈদগার কাজ যখন করছে আমি তো ইমাম আমার হার বেতন দিত না আমি কইছি যাই প্রথম 2 লাখ আমি পরে কই 4 লাখ আমি মারহাবা বাবারে জীবনে তো সবই গেল বাড়িটা 50 লাখ টাকা যে বাড়িটা ফানিট করছি 90 লাখ টাকা আছে না
ইরার সব কবর যাবে হুদা এমন জানলে টিনের ঘর বানিয়ে আর কথা কথা গেলে আঙ্গু বাংলাদেশের মানুষের ভুল আছে দুই তিনটা টেহা হইলে একটা বাড়ি করতে চায় বিদেশিরা জীবনও এত টাকা খরচ করে তারা বাড়ি করে একদম জাপান যায় দেখেন ছোট ছোট আলগা আলগা ও কাতার যায় দেখেন আলগা আলগা ছোট ছোট 10 তলা 30 তলা প্রশ্নই আসে টাকা হইলে বাড়ি বানানো এটা ভুল কারণ আপনার সন্তান আপনার পরিবার আপনার লাইফ কতদিন আপনি টেকসই করবেন দুনিয়াতে আপনার পরিবারের পরিবার সন্তান সন্ততির ভবিষ্যৎ এগুলো দিয়ে যদি ঘরের মধ্যে 1 কোটি টাকা খরচ করে ফেলেন এই টাকাটা হাতে থাকলে আপনি পুরো জিন্দগিটা আপনার সন্তানের জন্য এই টাকাটা কাজে লাগাতে এটা পরামর্শ আমি তো এখন অন্য নিয়ত করে নিয়েছি সন্তানদের বাড়ির মালিক আর ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে ওই টাকা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত বানাতে হবে আমি মারা যাওয়ার পরে যেন এই সন্তান আমার কবরের পরে দাঁড়ায় আমার জন্য দোয়া করে বলিলে মাফ করে দেবে আমি ওয়াদের শুরুতে কথা শুরু করছি পাথালিয়া কানালিয়া কবরবাসী সপ্তমবাসী সভাপতি জনাব শামসুল ইসলাম মুন্সি সাহেব সাবেক সহ সভাপতি জনাব জাকির হোসেন 1 নং ওয়ার্ডের বর্তমান প্রধান অতিথি জনাব ফজলু মিয়া ব্যাপারী সাবেক প্রধান মেহমান জনাব জাহাঙ্গীর আলম মুন্সি মিয়া ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ মেহমান জনাব আমিনুল হোসেন সরকার আর এতক্ষণ যে বাংলা ওয়াজ করছে আমি ভাবছি যে 1.5 ঘন্টা পরে গেলাম আমার অসুবিধা নেই মাইকটা চালিয়ে রাখতে পারে আমার অনেক আদরের হাফেজ মাওলানা উমর ফারুক আশিকি সাহেব মাওলানা আমির হোসেন নুরি সাহেব মাওলানা সাইফুল ইসলাম মাসুমি সাহেব মাওলানা সুলাইমান সাহেব মাওলানা কামাল উদ্দিন জিয়াদি সাহেব মাওলানা তানভীর মুন্সি সাহেব আর এখানে প্রায় 100 মতো মুফতি আছে সবার নাম ফরতারও কিন্তু সময়টা লাগবে রাত্র বেশি সবার নাম না পড়লেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আর পরিচালনা একজন আছে নাম ওইর নাম জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মুন্সি সাহেব আল্লাহ কবুল করে আমিন করুন যারা দান করছেন দানশীল ব্যক্তি আল্লাহর শত্রু না বন্ধু এটা কি আমার কথা রাসূল বলছেন as-sakhiyyu habibullah দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু তাহলে আমরা আজকে আল্লাহর বন্ধু হওয়ার কিছু উসিলা করছি মা বন্ধুর মনে হয় রাত্রির মতো অনেক টাকা পয়সা দিচ্ছে এর কাছে কাগজ নিয়ে আমার কথা কই না 5000 টাকা করে যদি দেয় মিনিমাম 20-30 দিন দৌড়ি না থাকবে আপনার একটা কাগজ দিয়ে যায় ফাঁকাতে লিখে লইন আমার কথা কই কারণ প্রত্যেকটা পুরুষের কেশিয়ারের নাম হলো বউ যে জামাই বউ মানে বউর কাছে টেহা রাখে এই বউ তোমার কোনো তুলনাই হয় না আর যে জামাই বউর কাছে টেহা রাখে না এই বউ দুদিন ভরে ভরে তুমি তো আমাকে বিশ্বাস করো না জ্বালা আসেনি বয়স 60 এখনো জ্বালাটা কিন্তু রয়ে গেছে আরে ভাই কত তালিবালি কি যে একটা চলে ঘটনা মারহাবা জোরে কোন কি লাগা বাজান আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন স্বামী স্ত্রী দুনিয়াতে জামিয়া থাকে আস্তে আস্তে ঠিক এভাবেই যেন জান্নাতের ভিতরে রাখে আমিন কোন কি লাগা ইহদিনা সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন আরেকটা সূরা আছে সূরা ইখলাস কি সূরা বাজান যে কুল হুয়াল্লাহর আর কি খুব বড় না ছোট কই না তো শুদ্ধ কই না ছোট পরিচালক তো স্ট্যান্ডার্ড যে ফান্ডে লাগাইছে আমি মুতাল্লিক লিখে আইছে আর তো না 3 ঘন্টা লাগে তো শেষ করলে 3 ঘন্টা লাগে খাইরা দিয়ে বইতে 3 ঘন্টা লাগে দোয়া শেষ করতে ছাইরা দিয়ে বইতে
না আমি একটু ডাইনে ভাবে কথা কইতাছি কি লাগা কারণ আছে যে রাত্রে একটু হইছে তো শরীরটা একটু ইজি না করলে ওয়াশটা সালে করতে না বাজান এজন্য একটু ইজি কষ্ট হইতাছে না আর ঘুম নাকি তা তাহিরু জোরে নতুন করে সিনান লাগবো আজকে গাইতাল্লাম হইলে সংসদে গেলে হলে মানুষ এসে বিকাশ যাই হোক অসুবিধা নাই এটাই হিডা একসাথে বড় মজলিসান নাই কথা কোন ঠিক না বেঠি অসুবিধা নাই ইনশাআল্লাহ দোয়া করে আমারে বিষয় দিছে ফুল সিরাপ কারণ ফুল সিরাপটা কি তাই চিন্তাই করতে নাকি আমি ডাইরেক্ট যাই হ্যাঁ ডাইরেক্ট উঠতে যাই ফুল সিরাপটা হলো একটা রাস্তা ফুল সিরাপটা কি আমার জীবনে প্রথম কিন্তু ফুল সিরাপ নিয়ে ওয়াজ করেছি আমি কিন্তু আর কোনো ওয়াজ করিনি আর একটু খেয়াল করেন কি করে বুঝলেন কিন্তু হ্যাঁ ফুল সিরাপ অর্থ কি কথা কয় না সারাদিন হুনছি ইডোই ফুল সিরাপ ফারন আর এটা শুনছি মাঝে মাঝে আমি কিছু ওয়াজ আছে চুলের সাইতে চিকন হীরার চাই দাঁত এর বাইরে আর কি দাও চুল কি জানেন কিছু ওই জানবেন ফুটবল কাছে না এক হইছে ফুল সিরাপটা হবে একটা রাস্তা সুবহানাল্লাহ চুলের চাইতে চিকন এমন রাস্তা রামু কেমন দেখা যায় এত চিকন রাস্তা দেখা যায় আবার থাকবো অন্ধকার আল্লাহ আকবার আল্লাহ আকবার সর্বোচ্চ ওয়াজের ভিতরে যতটুকু শুনেছি পানির উপরে যেমন করে ব্রিজ হয় ব্রিজ কি হয় পানির উপরে ব্রিজ হয় আর আমার আল্লাহ রাস্তাটা বানাইবো জাহান্নামের উপরে ওয়াজ শুরু হয়ে গেল পানির উপরে ব্রিজ হয় কালভার্ট হয় আমার আল্লাহ যে রাস্তাটা বানাবে এই রাস্তাটা জাহান্নামের উপরে বানাবে চুলের চাইতে বলেন না চুলের চাইতে হীরার চাইতে ফর্সানা অন্ধকার এই তো দলিল পেয়ে গেলাম জাহান্নামের উপরে যদি ফুল সিরাতটা হয় চুলের চাইতে চিকন হলে হিসাবে তো ওই জাহান্নামের আগুনের আলোতে রাস্তাটা দেখার কথা দেখা যাবে না কেন একটা মাত্র কারণ জাহান্নামের আগুনটা দুধের চাইতে সাদা ছিল জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে দুনিয়ার আগুন যতটুকু লাল জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল লাল আগুন জ্বলতে জ্বলতে এখন যে প্রশ্ন করে হুজুর জাহান্নামের আগুনের রং কি জাহান্নামের বর্তমান আগুনের রং হলো কালো কালো ও হুজুর জাহান্নামের আগুনের রং কালো এই জন্য ছোট চুলের চাইতে চিকন হীরার চাইতে দাঁড়ালো রাস্তাটা দেখবে না একদম নিখোঁজ অন্ধকার 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 আম্মা গো ও আমার পাতালিয়া কালিয়ার মা আমি হাসি দেখে মনে করেন কলিজাটা ছাপ ছাপ করে কতগুলা ঘাট যে আছে মানুষের জীবনে কবর হাসর মিজান ফুলসিরাত কত যে ভয়ঙ্কর বিদেশ গেলে দেখবেন যারা লিবিয়া যায় দেখবেন ডাঙ্গি দেয় নৌকার মধ্যে উঠে চুরি ফিরে যায় ঘন্টার পর ঘন্টা নদীর থেকে সাগরে ওই দিন দেখলাম অনেকগুলা মানুষ 40 জন একসাথে মারা গেল একটা লোক বাইতেছে হ্যাঁ বর্ণনা দিচ্ছে কি জানেননি যে আমরা ডিজেল পর্যন্ত তৃষ্ণার কারণে খাইছি ডিজেল খাইয়া মারা গেছে দুনিয়ার ঘাট যেমন করে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি গেলে কত ফর্মুলা সব ফর্মুলা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত মরণের পরে অনেকগুলো ঘাট আছে এর মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর দ্বিতীয় মঞ্জিল হলো হাসরের মাঠ তৃতীয় মঞ্জিল হলো মিজানের পাল্লা চতুর্থ মঞ্জিল হলো ফুলসিরাত এরপরে বেহেশত আর দুজকের প্রশ্ন এই ঘাটগুলো মোকাবেলা দিতে যাইয়া আমার একটা ঘাটের মধ্যে আজকে ওয়াজ দিলেন ওই ঘাটের নাম হলো ফুলসিরাত ও আম্মা গো ও
ও হুমনার মা রঙের গোড়া আর কত দৌড়াইবা সুকেশটার ভিতরে কাপড় কিনতে কিনতে 100 200 300 করে সুকেশে জায়গা নাই অথচ তুমি বলে গেছো তোমার জীবনের শেষ জামাটা হবে সাদা রঙের জামা এই বেচারা একটু কইছিল ওই জামার মধ্যে কোনো পকেট নাই কোনো সেলাই নাই কথা কোন ঠিক কিনা আরে আমার আম্মার কাছেও তো আজরাইল আসবে আমার বাবার কাছেও তো আজরাইল আসছে আমার কাছেও তো আজরাইল আসবে এমন কোন মুলাফার নাই মুরব্বি আব্বা না পাতাইল্লা কামনে আজরাইলের থাবা খাইতো না পা থাকবো জমিনে মাথা থাকবো আসমানে পাশে ভাই বসে থাকবে পাশে বোন বসে থাকবে দাদা বসে থাকবে বন্ধু বসে থাকবে ওমর ফারুক শোন কথা কইয়া যায় কেউ কাহার মরণের কষ্টের ভাগ নিত না ওই যে দান করছেন না এই দানগুলো বাজার পাহাড় হয়ে দাঁড়ায় যায় হাসরের মাসে আর কোনো ফুজি নেই কি দিয়ে আওয়াজ বুঝাইতাম শুধু বুঝাইতে চাইতেছি এমন একটা জায়গায় আমার ওয়াজ দিছে নামটা ফুলসিরাত আমার ডানে যাওয়ার সুযোগ নাই বামে যাওয়ার সুযোগ নাই বিষয়টা বড় সেনসিটিভ ওই জায়গার ভিতরে যাওয়ার আগে কয়েকদিন মরণ হয়ে যাবে একদিন আমার সামনে আজরাইল এসে যাবে খাঁচা দেখো ওচি পাখি কেন্দ্রে আসে যায় খাঁচা বেতো ওচি পাখি কেনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যায় কাঁচার ভেতর ওচি পাখি কেনে আসে যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না বিষয়টা বড় সেনসিটিভ মরণের ঘাট অতিক্রম করে হাসরের মাঠে উঠবো এরপরে পুলসিরাত যাওয়ার আগে মিজানের পাল্লায় যাব নেকির পাল্লা হালকা হয় না বদের পাল্লা হালকা হয় আমি জানি না জবান খুলে বলুন জানি একজন তিনি কে ওই হাসরের ময়দানে যে রাস্তাটা হবে ওই রাস্তাটা হলো পুলসিরাত চুলের চাইতে চিকন হীরার চাইতে ধারালো ওই রাস্তাটা জাহান্নামের উপরে থাকবে এই পুলসিরাতে ওঠার পরে 7টা ঘাট হবে 7টা ঘাট সারা জীবন শুনছে করে আসতে হইব দূরে যাবা শুনছি সারা জীবন শুনছে করে আসতে হইব দূরে যাও অথচ আমি হাদিসের মধ্যে পড়লাম মানুষ যখন পুলসিরাতের উপর উঠবে অনেকগুলো ঘাট আছে যেমন আমি হেলিকপ্টারে যখন পঞ্চগড়ে যাই রিফিল করার জন্য বগুড়ায় নামে ঘাট ঘাট কি ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভোজন লইও তরিকতের পাগল পাইলে টাঙ্গা কোলে বিদেশ গেলে বুঝবেন তার অর্থ কত বিপদে পড়ে গেছেন চাকরি নাই চাকরি নাই বেকার দেশের একটা মানুষ পেলে ভাই আমার চাকরি না ভাই তোর বাসা তোমার 3টা দিন সুযোগ দে ওই বন্ধুর বাসা যায় বাজারে আশ্রয় নেই যেখানে কেউ নাই সেখানে যখন আপনারা আপন পাবেন শাইখ পাবেন ইমাম পাবেন আলেম পাবেন হাফেজ পাবেন কোরআনে হাফেজ পাবেন শহীদ পাবেন নবী পাবেন
এই সময়টার দাম কত? কলসিরাতের উপরে ঘাট কয়টা হবে? আরো যদি কয়টা? এই 7টা ঘাট হবে। প্রথম ঘাটের মধ্যে যাওয়ার পরে আপনারে ডাক দিয়ে বলবে দাঁড়াও, হ্যাঁ পথিক দাঁড়াও। কোথায় যাও? কয় আমরা জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতে উঠলাম। এবার ডাক দিয়ে আগে পুলসিরাতে উঠছো, ভালো কথা। ঘাট আছে 7টা, জোরে কোন কয়টা? এই 7টা ঘাটের মধ্যে প্রথম ঘাটে যাওয়ার পরে তারে জিগাইব ঈমান আসেনি? ঈমান রাখছনি? যদি পাগল হয়, পাগল ডাক দিয়া বলবে হ্যাঁ ঈমান আছে। ঈমানের আরকানগুলো বলো। পাগলা কইবা আমরা ঈমান আনছি আমার আল্লাহর উপরে। 2 নম্বরে ঈমান আনছি নবীর উপরে। 3 নম্বরে ঈমান আনছি আখিরাতের উপরে। 4 নম্বরে ঈমান আনছি তাকদীরের উপরে। 5 নম্বরে ঈমান আনছি ফেরেশতাদের উপরে। ঈমান আনছি আসমানি কিতাব সময়ের উপরে। ঈমানটা যখন শুরু হয়ে গেল, এবার কয় সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করবে হে পথিক দাঁড়াও, নামাজ আসেনি? সুবহানাল্লাহ কই না রে? ঠিক আছে তো? লাগছে তো? হ্যাঁ লাগছে তো ইনশাআল্লাহ। বুঝছেন কিন্তু সামনে কিন্তু গেছে। উত্তর কিন্তু একটা ঈমান হইছে, সামনে কিন্তু গেছে। এবার স্ট্রাগল শুরু হয়ে গেছে। সামনে যাওয়ার পরে জিগাইব নামাজ আসেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমি আরেকটু গোছায়া বলি ওয়াজটা, যদি আরেকটু গোছায়া বলি, এই হাদিসের ভিতরে হয়তো হাদিসের আবারতের অর্থটা তুলতে যায় ধারাবাহিকভাবে নামাজের কথা এখানে ওনারা উল্লেখ করেছেন, কিন্তু আমার গবেষণা আরেকটু সুন্দর করে করি। জিগাইব তোমার ওযু আসেনি? কি জিগাইব? ওযু আসেনি? ওযু আঙ্গুদের শুনে পোলাপান তো ওযু করতে গেলে তাড়াতাড়ি ওযু করে, হাতটা ফাইল ভাবে। বিশ্বাস করেন কিনা জানি না, এই গিরাটার উপরে পানি তুলে না, কোনো রকম এই পর্যন্ত হাতটা তোলেও না, এই পর্যন্ত ধোয়া যায়। মুখটা ধয় নতি পর্যন্ত শুকনা থাকে, পাটা ভালো করে ধয়ও না, অথচ সে জানে না ওযু না হলে নামাজ হলে না। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করবে ওযু আসেনি? ওযু সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে হে আমার পাতালিয়া কান্দির মা, ও হুন্নার মা, ওযু কি জিনিস না জান? জিগাইব ওযু আসেনি? ওযু সম্পর্কে তুমি কেমন খেয়াল ছিল? সে বলবে তখন আমি ওযু করতাম তারতিবের সাথে। আমি ওযু করার সময় আমার ওযুতে ছিল মহব্বত। এবার এখন ওযুতে মহব্বতটা কেমন হওয়া লাগবে বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলে কেউ যখন দুনিয়ার জমিনে বসে ওযু করার জন্য, ওযু করার সময় যখন বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, ওযু করা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে ওযুর শুরুতে বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর আওয়াজ করবে আছে না নাই? এবার ওযুর সময় যখন আমার বান্দাগুলো ওযু করার সময় হাতটা দৌত করে, এই হাত দৌত করার পরে বন্ধুরে আমার, এবার যখন হাতটা দৌত করে আমার নবী বলে উম্মত তোমরা যখন হাত দৌত করো, এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে হাতের গুনাহ মাটিতে ফেলে দেয়।
এই ওযু সুন্দর করে দরকার আছে না নাই? ওযু সম্পর্কে ফুলসিরাতের ঘাটে প্রশ্ন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও পাতালিয়া কান্দির বাবা, ও আমার হুন্নার বাবারা, 2 নম্বর ওযু। এই ওযু সম্পর্কে আমার নবী আরো বলেন, এই ফজিলতগুলো শুনলে ওযু করতে ভালো লাগবে, ওই ফজিলত থেকে জবাব মিলে যাবে। এই জন্য দুনিয়া থেকে আখিরাতকে ব্যাদ করা লাগবে। এবার ওই ওযু করার সময় আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ওযু করার সময় কুলি করার সময় গড়গড়া করে কুলির পানিটা ফেলে দেয়, আমার নবী বলেন সে জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলো কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। তারপরে মুখ মণ্ডল দৌত করবে, এ আমার মা, ও পাতলিয়া কান্দির আম্মা গো, ও আমার তরুণ আমাজিন ফিগার এন্ড ফাইটার ফলো মি। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যুবকগুলো নামাজের ব্যাপারে উদাসীন, মোবাইলের ব্যাপারে অনেক পাকা, কিন্তু খবরদার মোবাইল বলে জীবন ধ্বংস করবেন না। নামাজের টাইম হয়েছে, নামাজে চলে যাবেন। যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা যখন কানের মধ্যে আসবে, বান্দা কেমনে তুমি ঘুমে গেলা? কথা বল ঠিক কি না? এই আওয়াজ যখন আসছে তোমার কানের ভিতরে, মোবাইলটা চার্জে দিয়ে ঘুমে যায়। সকাল 10টার পরে ঘুম থেকে উঠে খোদার গজব করব। আল্লাহ যদি চাইতো ফজরের টাইমে যেমনি ফজর না ফিরে ঘুমাইছো, যদি আল্লাহ ইচ্ছা করতো ঘুমের ঘরে ওঠার আগে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় দিতে পারতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তোমারে বাঁচায় রাখছে। এ আমার আম্মা গো, এখনো সময় আছে না, আমাদের দাঁড়িয়ে যান। এবার আমার নবী, আপনার নবী বলেন, যখন মুখমণ্ডলটা দৌত করবে, আমরা চোখের ভিতরে গুনাহ আছে না নাই? আরো জোরে গুনাহ আছে না নাই? চোখ যে মনের কথা বলে, আমার আল্লাহ বলেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ বলছেন তোমাদের চোখটারে তোমরা হেফাজত করো, কারণ চোখ যে মনের কথা বলে। জিনের যত ধরনের অন্যায় অত্যাচার সৃষ্টি হয় চোখের থেকে আগে পয়দা হয়। চোখ যার হেফাজত, জবান যার হেফাজত, হাত যার হেফাজত, তাকে মুসলমান বলা হয়। এবার আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন ওযু কইরা যখন সে শেষ করবে, ওযুর পানিটা শরীর থেকে পড়বে, আমার আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, ওযু শেষ কইরা যে ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ঠিক কি না? এই জন্য ফুলসিরাতের ঘাট জিজ্ঞাসা করবে, তোমার ওযু সম্পর্কে তোমার কেমন অভিজ্ঞতা ছিল? ওযু কিভাবে করতে? পাগল বলতো, আমি ওযু এমন ভাবে করতাম যে না আমার নামাজ কবুল করে। দেখছি টার্গেটটা কি? আমি এমন ওযু করতাম যেন আল্লাহ নামাজটা কবুল করে, কারণ ওযু না হলে নামাজ হয় না। এবার যখন ওযু সম্পর্কে সে সোজাসুজি উত্তর দিয়ে দিবে, এবার তাকে বলা হবে সামনে যাও। সামনে যাওয়ার পরে তারা জিজ্ঞাসা নামাজের কি অবস্থা, তাইলে বোঝা গেল ওই ঘাটের ভিতরে নামাজের প্রশ্ন আছে। নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। তুমি মানুষকে দেখে বলে নামাজ পড়ছো, পরীক্ষা আগাইছে নামাজ পড়ছো, পরীক্ষা শেষ নামাজ পড়ো নাই, রেজাল্টের 2 দিন আগে নামাজে দাঁড়াইছো, রেজাল্ট শেষ আর নামাজ পড়ো না, রোগ একটু রোগ বাইরে গেছে গা, নামাজ পড়তেছো, রোগ ভালো হয়ে গেছে, আবার দোকানে যাই আড্ডা মারতেছো। তোমার অন্তরের খবর কেউ জানে না, জবানটা খুলে বলুন জানে কে? জিগাইব তোমার নামাজের খবর কি? আমি নামাজ পড়ছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবার একটা আওয়াজ তুলে বলুন, আমরা নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আরে জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়ছো মানুষের মুসল্লি পাওয়ার জন্য নাকি? হয় না, না, নামাজ পড়েছি একমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা আমার, আল্লাহ
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর একটা ইবাদত আছে, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজটা একমাত্র মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার তুমি নামাজ পড়ছো কেমনে? ভাই আমি নামাজ পড়ছি হুজুরি কলবে। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আঙ্গু দেশে তো নামাজও পড়ে আবার সুর। এমন অনেক নামাজি আছে না ভাই, একবারে 500 টিহার জারি মারে করে ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা। এক বেটা ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করে আমি কইলাম বাবা রে কালেকশন বলে ভাবলি বক্তা হইলাম আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আমি আমার রাজনীতি আলাপ করেন না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা পেতাম নাকি কার কথা পেতাম। আমি মন ছিল আর একটা স্টেজ সাজাই না আমনে লোক কথা কয়ে ভালো গত 2 বছর গেছে একটা হুজুর সুদূর ওয়াজ করছে। বিশ্বাস করেন কি মাইন্ড করে না যাই করে একটা লোকের ঘরে ঘরে না। আর আমি সুদূর ওয়াজ করতে করতে আব্বাটা হাইছি বেহেশতের টিকিট শিখাইছি। ঠিক ওহনার আলহনার তেল গেছে ফুরাইয়া ওহন দি কেউ কথা কয় না। পেট্রোল পাম্প লাইনের পর লাইন ওহনার শরিয়া আইনের কথা কয় না। মূলত ওহন চেয়ার ফাইল সিলেকশনে আইসে তো বুঝে না, নতুন দেখে দেখে মিল্লামিশা আমার না বরাক বাসটা দিচ্ছে এতদিন আমি সিনস না যাবার মানুষ এই বেড়ে কি আজকে আমার আজকে লম্বা হয়েছে কেন কষ্ট হইতেছে আপনারা। তা আপনি যদি আমার হাজার দমক দেন আমি কি হারাম রে হালাল কই তারু, হালাল রে হারাম কই তারু, দিন রে রাত কই তারু। এই মৌলবি সুদের বাস চলে নাকি লেগে ও মহাজনা এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকা সিগনেচার লাগে দিল্লি না অনন্তাছে কালকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইব 700 মেট্রিক টন ডিজেল আনতাছে ইন্ডিয়া না কেন ক্ষমতা পাইছে না। সবার কইতাছি না কারে কইতাছি আমরা বুঝতাছি আমরা তো বুঝুনি ফাঁকটা মিলেন না আপনারা সবটি বই রেছেন না রাজনীতিবিদ। আমি যে কিতা কইতাছি বুঝছই কইতাছি কখন আর আমি কইছি কিতা জানি ইন্ডিয়া বুঝি না, পাকিস্তান বুঝি না, রাশিয়া বুঝি না, চীন বুঝি না, আমেরিকা বুঝি না। আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করব, কিন্তু আমার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র সুযোগ কাউরে দেব না। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার কথা কি ঠিক আছে নি? মানে কথাটা সাদে পড়ছে নিও। আরে বাবা রাজনীতি কূটনৈতিক অভিজ্ঞতা না থাকে রাষ্ট্র চালাবেন কেমনে? বর্ডারে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধা যায় না। এই পৃথিবীতে যত রাষ্ট্র ধ্বংস হয়েছে একমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা যায় না, বরং এটা করতে হবে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম
ওই গুইরা গুইরা 53 বছর ওই যে মতলিব বুস্টা হুইসালিছে মিশেলেছে এই আশা বন্ধ কর ও মাইকের মিশেল ছেড়েছে মাথা ভাগ্য বলা চেয়ারম্যানটি জানি করছে না নিলে বুঝ দিলে কেমনে মারে বুম করে আইলে আর বাঙালি যে চালাক রে ইতা সব কক্সবাজার যায় যে আলি সেলফি তুললে ইতা করোনা একবার বিশ্ব সব করোনা লকডাউন বাংলাদেশে করোনা মারে ইসলাম বাবা করোনা মানুষ করোনা বসে দেখো সাফারাত মারুন দিস ডরা বাইরের মন কিতা কইছে একটা বাইরে আপনারা কি আমার কথা রাগ করতেছেন 100 না 1 লক্ষ লোকের সামনে এই কথা বলবো একবারে জায়গা মতো টাইনে নিয়ে খাচ্ছে এই কথাই বলবো আমি যা বলবো দেশের মানুষের জন্য শান্তির জন্য সম্প্রীতির জন্য আমি আসল কথা বলবো সবাই পক্ষ নিয়ে কথা কয় কেউ সব স্বার্থের জন্য কথা সব স্বার্থ কথা কিন্তু মূল কথা কেউ কয় না আসেন একটু দেখি যারা কি কিনা বেশি এর একটু বুঝাইতাম আবার এই ওহন কিছু দেশ না খালি হ্যাঁ কইছে না বুঝি ওকর দি মধ্যে এসে কইছে সব ভিডিও রাখছে আমার কাছে কইছে না বলে আমি রাখছি না আমি ওয়াজ করি আমার প্রমাণ লাগতো না ফুল সিরাতে যাওয়ার লাগতো ফুল সিরাত আয়ো দেখা হইব ওখানে আমি যাদের সামনে যেতে নামাজ কইরা দুজুকে যাইব কেউ অতলা গাট করে স্যার আমাদের ডাইরেক্ট চলতো না বাজান নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজিকে সরল করতে আনতে পারে নামাজে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া নানি নাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মনে ঠিক কিনা বলো আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এবার জিগায় বন্ডারাম নামাজের অবস্থা কি কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য এবার তারে বলে তুই সামনে যাও এই মন নামাজ আমরা চাই কি চাই না আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে যারা বেশি বেশি নফল ইবাদত করে বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবে এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের কাটে যাও 3 গাছ শেষ হয়ে গেছে এবার ডাক দিয়া বলে সম্পদ দিছিল আমার আল্লাহ দিছিল
সিনি কই ধরছে কই সম্পদ দিছিল নি দেওয়ার পরে যদি কই তো দেয় নাই রেকর্ড আছে না নাই কথা রেকর্ড আছে নি সময় গেলে সাধন হবে না জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে খালক দি মাছ খালক দি পানি না তো হে মাছ থাকবে মিন মারিল মাছ জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতাল দিলে পাতাই দিলে মানে কারেন্টের জাল খালি খালের মধ্যে পানি ছাড়া খালির মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবে কি আর হবে পাতাল দিলে যদি মোহনা শুকনা থাকে যদি খাল শুকনা সময় গেলে সাগর হবে না ওরে মন সময় গেলে সাগর হবে না অসময়ে কৃষি করে মিচামিচি হেঁটে মরে গাছ যদি হয় বীজের জুড়ে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনে সাধন কেন করলি না কেন করলি না সময় গেলে সাধন হবে না দিছিল নি সম্পদ কই দিছিল হজ করছিলানি যদি কই তো না দরানি কথা গল কোন বাসবে দেখেন কি কোন জায়গা দর্শে দেখেন কেসটা কেমনে দর্শে দেখেন কোন জায়গা দর্শে এই যে টাকা দিছেন না দান করছেন না কামে লাগবে একটু ফ্রাইতাছি এরপরে জিগাইব টাকা দিছিল নি কই দিছিল সম্পদ দিছিল নি কই দিছিল কই হজ করছিলানি কই হজ করছিলাম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে কাবা তাওয়াফ করেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক এইভাবে তোমাকে খুঁজেছি তোমাকে তালাশ করেছি আমি খানায় কাবা তাওয়াফ করেছি সাফা মারওয়া সাই করেছি আমি পাথর মেরেছি তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় পাগলের বেশে সেলাইবিহীন কাপড় পয়রা হেরামের কাপড় পয়রা ঘুরছি ও আল্লাহ একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য এখন বলুন তো আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব এই জন্য হজ করছে আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না না ইন্নাল্লাহা আলীমুন বিযাতিস সুদূর আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না কাফেলাতে কে যাও তুমি কে যাও গে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মুড়ি গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও ও বিজির যায় মনে বড় আশা ছিল মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম দিতে চাননি আপনারা সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় আশা ছিল আমার যুবক ভাইরা পাগল হয়ে যাও মদিনা মনে বড় আশা ছিল যাব দিনা আরব সাগর পাড়ি দিব
সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না দুনিয়ার মানুষ আর পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব এর লাগে হজ করলে কি হজ কবুল হইব আর কত কোন কি লাগা তাহলে আপনি কোন কারণে হজে গেছেন কারে সন্তুষ্ট করবার লাগে নামাজ পড়ছেন ধরা ঘাট আছে না নাই এই ঘাট আছে না নাই এবার বান্দা বলবে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি তোমার পাওয়ার জন্য এবার তার প্রশ্ন করবে সামনে যাও সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে ওই গেটে যখন হাজির হয়ে যাবে এবার তার জিগাইব দান যে করছো কোন কালে করছো দান যে করছো কিসের জন্য করছো দান যে করছো দানবীর কইব লাগে কি কইছো কন্যা কন্যা আপনার বন্ধু আমাদেরকে বলেছেন আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না 7 প্রকার মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে 1 নম্বর যারা হলো সর্দার যারা হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো কারা কয় যারা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে 3 নম্বর কারা কয় যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে ও আল্লাহ 1 টাকাও না 100 টাকাও না জীবনে যা কামাইছি শুধুমাত্র তোমার কল্যাণে তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি এই জন্য যুবক শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না আরে দান করলে মিজানের পাল্লা টানাইবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে যদি বাচ্চা যদি প্রসব করতো বাচ্চা মার বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে এমন একটা গরম অবস্থা হবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবো সেই দিন 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় থাকবো হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলাদা হয়ে যায় এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন ওই কঠিন মুসিবতের সময় টাকার আর বিকাশ উপরে সূর্য যখন নাই বাইব সেই দিন সব মানুষ আল্লাহরে বলবে আল্লাহ কখন তুমি মিজান টাকাইবা কখন তুমি ফুলসিরাত কায়েম করবা কখন আমরা বিচারের প্রক্রিয়ায় পড়ব এই মুহূর্তে আমরা জানবাছে না আল্লাহর হাবিব বলে ওই কঠিন মুসিবতে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন ও আল্লাহ এই কথা যখন তোমার বন্ধুর হাদিস থেকে শুনছি সেদিন থেকে তোমাকে রাজি করতে দান করছি ও আল্লাহ যখন এই কথা শুনছি তোমার সন্তুষ্টির জন্য তোমার সম্পদ দেওয়া বিক্রি আমি রাযাকনাহুম ইউনফিকুন তোমার দেওয়া রিজিক আমি তোমার পথে ব্যয় করছি এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সামনে যাওয়ার পরে এবার তারে ধরবো হক নিয়ে কি করছো হক হক মানুষের টেহাজে মেরে গেছে কেউ বাসার রাস্তা আসেনি মায়েরা খাইছি দলিলে তো আমরা আর দলিলে তো আমার আছে আসেনি CSRSBS কতিয়ান দলিল জুড়ে লবিং কইরা মায়েরা খাইয়া যে বইয়া রইছে ওহন খাইয়া লেছেন দুনিয়া আছে এমন জায়গাতে ধরব ওই ঘাটটার মধ্যে যায় নিচে কি
কথা বল নিছে কি বুঝছেন নি ব্যাপারটা কত জটিল? আপনি পুলসিরাতটা কি সাধারণ কোনো বিষয়? এত কঠিন বিষয় আর এমন কয়েকটা ঘাট সেটিং হবে, এই ঘাটের উত্তরটা দিতে না পারলে তো আর এই যে এই মুহূর্তে একের পরে যেতেছে ওই বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমরা পড়েছি একটা হক আল্লাহ আর একটা হক ইবাদ, একটা হলো আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত, আর একটা হলো বান্দার হক। হক মাইরা খাইলে তোমার বন্ধু নবী বলছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু দুইজনের গুনাহ আল্লাহ মাফ করবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায়। আমাদের দেশের ভিতরে অনেকে আল্লাহর সঙ্গে শিরিক করে আছে না নাই? এখন আমি একটা কথা বলে দিয়া যায়, আমার দেশের মধ্যে মানুষ হক মাইরা খায় আছে না নাই? বাপটা বাইটা মারা যাওয়ার পরে বাতিজাগুলোর সঙ্গে অত্যাচার স্টিমুলার চালায়, স্বামীটা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া বাচ্চা তার বউয়ের সঙ্গে স্টিমুলার চালায়, অথচ হক যেটা আছে ইলমুল ফারায়েজের অনুযায়ী তার হক আদায় করে না। এই হক মাইরা খায় যারা দুনিয়ার জমিনে হক মাইরা খায়, ওই পুলসিরাতের ময়দানে গেলে আটকা ফিরে যাইবা। কিন্তু বান্দারা ডাক দিয়া বলবে আল্লাহ একটা ইঞ্চি তোমার বান্দার হক আমি মারি নাই, তোমার হক নষ্ট করি নাই। তুমি বলছো নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম। তুমি বলছো বান্দার হকের তারতিব করো, আমরা বান্দার হকের তারতিব করলাম। তুমি আমি কি আসল বলছি নাকি নকল বলছি কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ তুমি একটু হিসাব মিলিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা যা সামনে যা, সামনে যাওয়ার পরে আবার ধরবে কি জানেন নি? আত্মীয়তার ব্যাপারে তোরে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলি, তোরা মিলেমিশে ছিলি, এমন ভাবে আত্মীয়তার বন্ধন নিয়ে ধরবে। আঙ্গো দেশের মধ্যে জামাই বউ ঝগড়া লাগলে ঠাস কইরা কি করে কি পাগল না? কালকে একটা এসে বয়েছিল, জামার বয়স আমার বউর বয়স 40, মেয়েও বিয়া দিছে, ছেলে বিয়া করেছে। আয়া কইছে আয়া কইয়া দিছে, হ্যাঁ আমি তো কইয়া দিছি। কিটা কইছো? ও তিন কথা কইয়া দিছে, বাপ মা তুই কইয়া দিছে। আমি কে তোর শৈল হন তো জিদ রে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। আঙ্গু দেশের মধ্যে রমজান মাস আইলে বউর বাড়ি থেকে ইফতার না দিলে জামাইছে হৌরি শাশুড়ি আরো শাশুড়ি ঈদের সূত্র দিলে সংসার শেষ। হাসতে হাসতে আত্মীয়তা যে ছিন্ন করো, হাসতে হাসতে পরশের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের দূরত্ব সৃষ্টি করো। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে তুমি আত্মীয়তার সঙ্গে কি ব্যবহার করছো। ও আল্লাহ অনেক ধরনের তুফান এসেছে, কিন্তু আমি আত্মীয়তা রক্ষা করছি সংগ্রাম করে। কেন জানি তুমি আমাকে ঘাটের মধ্যে ধরবা। জীবনে কোনো দিন আত্মীয়তার সঙ্গে ছিন্ন হোক এমন কাজ আমি করি নাই। আপনারা জবান খুলে বলুন এমন ঘটনা সমাজের মধ্যে ঘটে। চুন খসতে গেলে কি হয়ে যায়? একটা মুখের কথা সহ্য হয় না, একটা মুখের কথা সহ্য করতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে এমন লাগা লাগে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ 3 দিনের বেশি কথা না বলা নিষেধ আছে। আমরা দেশে যুগ যুগ চলে যাই, কথা বলে না, স্বামী স্ত্রীও কথা বলে না, শাশুড়ি বউ কথা বলে না। খবরদার খবরদার, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এইখান থেকে সব বেদ করে যাওয়া লাগবে। ওই ঘাটের মধ্যে জিগাইবো আত্মীয়তা সম্পর্কে, জিগাইবো আত্মীয়তা সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা ছিল। ও আল্লাহ তোমার সব বিধান আমি মেনেছি, একমাত্র তোমাকে ভয় করে। এই পুলসিরাতের আগুন ভয় করে। এই পুলসিরাতটা চুলের মতো চিকন হবে। এই পথ দিয়ে পাড়ি দিতে দিতে প্রশ্নের উত্তর দেয়। কিন্তু খবরদার, আমার নবী আপনার নবী বলেন যারা ঈমানদার হবে এই পুলসিরাত চুলের মতো চিকন হবে না। এই দুনিয়াটা যত প্রশস্ত এমন 70 গুণ বেশি প্রশস্ত হবে ঈমানদারের জন্য পুলসিরাত। আল্লাহু আকবার বলেন না কেন? কেউ ঘোড়ার দৌড়ের মতন পুলসিরাত পার হবে, কেউ আকাশের বিজলির মতন পুলসিরাত পার হবে। এখন প্রশ্ন হলো হুজুর একের পর এক প্রশ্ন করলো, একের পর এক প্রশ্ন করলো। যদি 5 নম্বর প্রশ্নে আটকায় যাইতো সে কি জাহান্নামে পড়ে যাইতো? আটকাইবার প্রশ্নই আসে না, কারণ প্রথম প্রশ্নটাই শুরু হয়েছে ঈমান দিয়া।
কি দিয়ে করেছে আরে ওয়াজ বুঝতে কই দিতেছি ওই যে এখন যদি কোন যে 5 নম্বর প্রশ্ন যে আটকে গেছে আটকেবার প্রশ্নই আসে না কারণ তার প্রথম প্রশ্ন শুনেছি ঈমান দিয়া ঈমান যখন ঠিক হয়ে যাবে তার জিম্মাদারিটা আবার আল্লাহ নিয়ে নেবেন সুবহানাল্লাহ তো ঈমানের ভিতরে কি ছিল আর কারণ ঈমান কি ছিল এটা আল্লাহর উপরে ঈমান নবীর উপরে ঈমান রাসূলের উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান আসমানি কিতাবের উপরে ঈমান তাকদীরের উপরে ঈমান আখিরাতের উপরে ঈমান এই জায়গা যখন ঈমান সেটিং হয়ে যায় তখন আর সামনে রাস্তার কোনো বাধা তাহলে আমরা কারা কারা ঈমানদার একটু হাত তুলে না দেখি যদি ইমানের প্রশ্নে ধরা খায় আর জাউন লাগবে পা কেটে নিচে পড়ে যাবে এখন আমার একটা প্রশ্ন করেন না যে দুনিয়ার পাতালিয়া কান্দির চুলার আগুন ধরা লাকড়ি দিয়ে আর আল্লাহর কোরআন বলতেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়ে আল্লাহু আকবার বলতেন না জাহান্নামের আগুন কি সাধারণ জিনিস কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে ভয়ঙ্কর অবস্থা জাহান্নামটা আরে সরি আর পুল সিরাতটার পরিমাণটা তো বলতে হয় এই পুল সিরাতটা কতটুকু লম্বা 15,000 বছরের রাস্তা না এটা তো আমরা বাজে হাত কাটার মতো হ্যাঁ 15,000 বছরের রাস্তা হবে পুল সিরাত এত বড় রাস্তাটা পাড়ি দিবে যদি ইমানদার হতে পারেন তাহলে কি হবে দেখেন ইমানদার হলে আকাশের বীজ দিয়ে যেমনি দিয়ে আবার জায়গা ইমানদার ঠিক এভাবে পৌঁছে একটা পার হইয়া জান্নাতে ঢুকে যাবে জান্নাতের গেটের মধ্যে 4 জন লোক দাঁড়ায় থাকবে চাবি লইয়া সুবহানাল্লাহ কোন রে এক নম্বর হলো মাওলা আলী 2 নম্বর হলো মা ফাতেমা 3 নম্বর হলো ইমাম হাসান 4 নম্বর হলো ইমাম হুসাইন আল্লাহ হইল খালেক নবী হইল মালিক আর দাঁড়াই দিছে ফানজাতুল আহলে বাইতের সদস্যরা এই 5 জনের সঙ্গে গাদ্দারি করলে বেহেশত পাইতা না এই 5 জনের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বেহেশত আপনাকে ডাকবে সুবহানাল্লাহ কইতে নাকি লিখা তাইলে আপনারা আমাদের সকলের উচিত ওই পুল সিরাতের পুলটাতে উঠার আগে ঈমান দরকার আছে না নাই নামাজ দরকার উযু দরকার আছে না নাই নামাজ দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই দান করা দরকার আছে না নাই আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা দরকার আছে না নাই মানুষের হক সুরক্ষার দরকার আছে না নাই এই 7টা জিনিস কি আমাদের জানা দরকার আছে না কি আছেন না এই জন্য আজকে থেকে অনুরোধ করে বলুন কারো হক মারা খায় না খবরদার করে দিলাম আল্লাহ বলছে আল্লাহ হাবিব বলছেন 2টা গুনাহ আল্লাহ কখনো মাফ করতে না একটা হলো শিরিকের গুনাহ আর একটা হলো হক মারা খাওয়ার গুনাহ বান্দা যতক্ষণ মাফ করতো না ততক্ষণ আল্লাহ আপনারা মাফ করতো না আর 2 নম্বর কথা হলো কোনো কিছু হইলেই বললে যতলাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না আপনার শ্বশুরের সাথে সম্পর্ক নষ্ট করেন না আপনার শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করেন না আপনার চাচাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেন না রক্তের সঙ্গে বেঈমানি করবেন না চাচা ভাতিজা যারা আছেন তাদের মিলেমিশে থাকবেন কারণ এই আত্মীয়তা রক্ষার ব্যাপারে জিজ্ঞেস করা হবে তুমি রক্ষা করো না কেন একের পর এক না আপনার সাক্ষী আপনি দিতে পারবেন দুনিয়া থেকে বিয়াত করে যাইতে পারবেন পুল সিরাতটা পার হইতে পারবেন কি না এটা দুনিয়ার মধ্যে বুঝতে পারেন জানি দূর আমি ভালো কেমনে প্রশ্ন একটা আছে নামাজের আমি তো বলি না ধরা খায় যাইব কথা কোন ঠিক কিনা এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো মা বোনকে বিশেষ করে বলবো মা আমার যেমন ফরজ পর্দা তো তেমন ফরজ একটু দয়া করে পর্দাটা কইরেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না দায়ুস কোনদিন জান্নাতে যাবে না এটা গজলের বই আছে না ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি সমন জারি দেখ না মন জাত মারি দুনিয়াদারি ঠিক না এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যায় আমার মনিতে বিক্রি করে একটা মহব্বত একটা জিকির করব রাজি আছেন না নাই এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা ফুল সিরাত পার হতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ নারে তাকবীর আর বড় করে বলুন নারে তাকবীর নারে রিসালাত এই
এই হাত নামান, হাত নামান। দোয়া করে যাবেন নি আপনারা? কারা কারা দোয়া সারা যাবেন নি? হাত তোলে। ওই যে একটা কেউ যাবেন গাও বুঝছে না, বুঝে না, নতুন না, ও নতুন নতুন মারহাবা, জোরে ঘর। আমরা নবীরে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহরে এক বলে জানি, কোনো সন্দেহ আছে? বাস আমরা আশা করি আমরা নবীর মহব্বতে ইনশাআল্লাহ পাস হবো। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন।